আনন্দের সাথে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ১৩ আগস্ট বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার নাম ঘোষণা করেন। এরপর রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মির্জা ফখরুলের মনোনয়ন শপথপত্র জমা দেওয়া হয়। আজ ১৬ আগস্ট নির্বাচন কমিশন যাচাই বাছাই শেষে তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চলুন জেনে নিই সাধারণ মানুষ এ বিষয়ে কি ভাবছে। বিএনপি একটি বৃহৎ দল, এই বৃহৎ দলে রাষ্ট্রপতি ক্যান্ডিডেট অনেকেই থাকবে, বাট দিন শেষে এই সিদ্ধান্তগুলো আসে হচ্ছে নীতি নির্ধারক ফর্ম থেকে। তো এই জায়গা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হচ্ছে আসলে জনপ্রিয়তা বেশি বা দলের থেকেও জনপ্রিয়তা বেশি, যার ফলে দল চিন্তা করছে যে তাকে দিলে আসলে আমাদের হচ্ছে সাধারণ মানুষের কাছে আসলে এই গ্রহণযোগ্যতা বেশি বাড়বে। সেই জায়গা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমার মনে হয় দল এখানে নমিনেশন দিছে। আমি যতটুকু দেখছি আওয়ামী লীগ সরকার থাকাকালীন যে বিএনপির যদি ধরেন ৫ জন বা যদি ২ জন আমি নেতার কথা বলি হাতে গোনা, তাহলে মির্জা ফখরুল হচ্ছে ১ নম্বরে, কারণ তাকে মাঠ পর্যায়ে সবসময় দেখা গেছে। তো সেই জায়গা থেকে রাষ্ট্রপতি অনেক বড় একটা পদ, সেই হিসেবে আমি মনে করি যে না, মির্জা ফখরুল এটার প্রাপ্য ছিল, আগে থেকেই প্রাপ্য ছিল। এখানে হচ্ছে বিএনপির একজন প্রভাবশালী নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, উনি হচ্ছে তারেক রহমান যখন বিদেশে ছিলেন তিনি দেশে অবস্থান করে দেশের যে রাজনৈতিক দল আছে এই দলের একমাত্র অভিভাবক হিসাবে তিনি কাজ করেছেন। তিনি শতবার জেলে গেছে এই ১৭ বছরে। আমি দেশের সাধারণ মানুষ হিসেবে মনে করি যে উনি যোগ্য প্রার্থী। যদি বলি সাধারণ মানুষ এটাকে কীভাবে নিবে, দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুর্দিনে বা দুঃসময় বিএনপি যে পরিমাণে কষ্ট করেছে, ত্যাগ করেছে, সে আসলে রাষ্ট্রপতি ক্যান্ডিডেট হওয়ার যোগ্যই। বিএনপিতে আমি হচ্ছে মানে রাষ্ট্রপতি পদের জন্য এর থেকে ভালো নেতা দেখি না। একটা দলের হচ্ছে অভিভাবক হিসাবে কাজ করছে যেটা দুঃসময়। তো এখন হচ্ছে বিএনপি সরকার ক্ষমতায় গঠন করেছে, নির্বাচিত সরকার হিসাবে ক্ষমতায় গঠন করেছে, এই হিসাবে সর্বোচ্চ নেতা হিসাবে, ত্যাগী নেতা হিসাবে আসলে হচ্ছে তাকে রাষ্ট্রপতি হিসাবে বিএনপির মনোনয়ন করার জন্য একটা যুক্তিসঙ্গত ব্যাপার আছে। দেখেন একটা রাস্তার টুকাই থেকে শুরু করে সর্বস্তরের মানুষ বিএনপির যদি কাউকে চিনে, খালেদা জিয়া থেকে শুরু করে জিয়াউর রহমানের পরে, তারেক রহমানের পরে যদি কাউকে চিনে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই চিনে এবং তাকে একটা পরিচ্ছন্নতা রাজনীতিবিদ হিসাবেই চিনে। পরিচ্ছন্ন রাজনীতিবিদ মানে সে আসলে ওই ধরনের দুর্নীতি এই জিনিসগুলো আসলে সে তেমন বেশি আমার মনে হয় না করছে। সে জায়গায় সাধারণ মানুষ আমার মনে হয় এটাকে খুব পজিটিভভাবেই নেবে। দলীয় একজন রাষ্ট্রপতি দরকার যে দেশকে সঠিক দিক নির্দেশনা দেবে এবং রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো দরকার। সে যদি রাষ্ট্রপতি হয়, আসলে প্রত্যেকটা রাষ্ট্রপতি বা একটা পদের তো একটা নির্দিষ্ট কিছু মানে কাজ আছে। দেখেন সে যখন রাষ্ট্রপতি হবে সে তো আসলে কোনো দলের থাকবে না, সে নির্দলীয় বা সবার জন্য উন্মুক্ত হবে। কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন না করে রাষ্ট্রপতির যে কাজ তিনি জানি সেই কাজটিই করেন। আকাঙ্ক্ষা থাকবে রাষ্ট্রপতির কারণে, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কারণে যে উনি হচ্ছে দেশের আপামন যারা জনসাধারণ আছে তাদেরকে নিয়ে কাজ করবে, তাদের কথা ভাববে, জনসাধারণের কথা ভাববে। ব্যক্তিগতভাবে ওনাকে আমার যোগ্য নেতা মনে হয় এবং সৎ ব্যক্তি মনে হয়, এই জন্য মনে হচ্ছে যে উনি সঠিক বিচারটাই করবে। এখন বাংলাদেশে যে প্রেক্ষাপট, ধরেন নির্বাচনের আগে সবাই খুব ভালো কথা বলে, আসলে নির্বাচনের পরে অনেক কিছুই গরমিল হয়ে যায়। এখন তার বেলায় হবে কিনা জানি না, কিন্তু এখন পর্যন্ত আশা করা যায় ওনার পিছনের যেই ব্যাকগ্রাউন্ড বা ওনার পাস্ট থেকে আমার মনে হচ্ছে যে উনি ভালো করবে দেশের জন্য। এক্সপেকটেশন হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করা এবং আমার মতে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি চালু করারই বেটার হবে বাংলাদেশের জন্য। প্রতি যেই হোক তিনি জনসাধারণের কথা বিবেচনায় রাখবে, তিনি হচ্ছে বিচার বিভাগকে স্বাধীনভাবে পরিচালনার জন্য দায়িত্ব প্রদান করবে। তো এই বিচার বিভাগকে আসলে মানে সুশাসন প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগের যেমন ভূমিকা আছে, সেক্ষেত্রে রাষ্ট্রপতি এখানে ভূমিকা আসলে রাখা উচিত বলে আমি মনে করি, তার যে পদ। সেক্ষেত্রে আমার বিশ্বাস মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সকল জায়গায় আসলে নিরপেক্ষ থাকলে দেশের এবং রাষ্ট্রের মঙ্গল হবে।